চট্টগ্রামের কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে গ্রীষ্মকালীন সবজি এবং মাছ ও মাংসের বাজার এখনও চড়া। বাজারে গত 2 সপ্তাহের টানা ঊর্ধ্বগতির পর শসা, টমেটো, বেগুন সহ প্রায় সব ধরনের সবজিতে 20 টাকা পর্যন্ত কমেছে। তবে গ্রীষ্মকালীন সবজির দাম এখনও বেশ চড়া রয়েছে। ঝিঙা, করলা 160 টাকা, ঢেঁড়স 140, বরবটি 100 টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম। জোড়া প্রতি লেবু বিক্রি হচ্ছে 50 টাকায়। অন্যদিকে দাম বেড়েছে মাছ ও গরুর মাংসের। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 850 থেকে 950 টাকায়। তবে দাম কমেছে মুরগির। ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। আর সোনালী মুরগি 30 টাকা কমে 320 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও স্থিতিশীল আছে ডিমের দাম। দর্শক, বাজারের বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আজ তো ছুটির দিনে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন সেখানে, এবং মাছ মাংসের দামের কি অবস্থা জানাবেন? তিশা, গত কিছুদিনের তুলনায় আজকে বাজারে সবজির দাম কিছুটা কম, বিশেষ করে শীতকালীন সবজি। তবে গ্রীষ্মকালীন সবজির দাম আসলে বেশ চড়া। সেই সাথে আমরা দেখছি যে মাংসের দামও কিন্তু আসলে বাড়তি। তবে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। এখানে যারা ক্রেতা আছে, আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। বাজারে আসলে জিনিসপত্রের দাম কেমন দেখছেন? মনিটরিং ব্যবস্থা কেমন মনে হচ্ছে? বাজারে জিনিসপত্রের দাম খুবই বেশি, কারণ এখানে শুধু আলু ছাড়া সবগুলোর দাম বলা যায় অনেক বেশি। কারণ শসা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি এগুলো একটি পণ্য আসলে 70 থেকে 80 টাকা, আবার 80 থেকে 90 টাকা বেশি বিক্রি। শুধু আলু 25 টাকা থেকে 28 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর আপনি যেটা বলছেন যে ভোক্তা অধিকার, এটা আসলে খুবই কম। তারা মাঝে মধ্যে 1-2টা অভিযান পরিচালনা করে, তাও তারা পাইকারি পর্যায়ে যায় না। যদি খুচরা বাজার অভিযান, আমরা যদি এখানে বাজার করতে সেরা পর্যায়েদেরকে অভিযান চালা লাভ, এরা তো মালগুলো ক্রয় করে নিয়ে আসে। এরা তো দেখা যায় যে 30 টাকা দিয়ে কিনে আনলে 35 টাকা 40 টাকা বিক্রি করে। কিন্তু যেখানে পাইকারি বিক্রি হয় দেশে বিভিন্ন জায়গা থেকে, যেখানে এখানে জিনিসগুলো আসে, ওখানে যদি অভিযান চালায় তাহলে এগুলো কমে আসবে না, তো এইসব দাম কমা সম্ভব। ধন্যবাদ আপনাকে। তিশা, আপনি একজন ক্রেতার কথা শুনছিলেন, যিনি আসলে বলছেন যে শুধুমাত্র খুচরা বাজারে নয়, আসলে উৎপাদন পর্যায়ে যদি বা পাইকারি পর্যায়ে যদি অভিযানটা চালানো যায়, তাহলে মানে জিনিসের যে প্রকৃত মূল্য সেটি আসলে বোঝা যায়। এখন পাইকারি থেকে খুচরা কি দামে কিনে আনছে সেটা আসলে বোঝার বিষয় থাকতো। যেহেতু আসলে শুধুমাত্র খুচরা বাজারে আসলে অভিযানগুলো চলে, কিন্তু এখানে যে অভিযানগুলো চলে সেটি আসলে পর্যাপ্ত নয়। আমরা দেখি যে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে, ভোক্তা অধিকারের পক্ষ থেকে মাঝে মধ্যে বিভিন্ন বাজারগুলোতে যায়, কিন্তু নিয়মিত যে মনিটরিং সেটি আসলে হয় না। তো যার কারণে আসলে জিনিসপত্রের যে দাম হঠাৎ করে বেড়ে যাওয়া বা এক ধরনের বাজার অস্থিরতা তৈরি হয়, সেটি আসলে থামে না। ফলে যেহেতু এখন রমজান, মানুষের চাহিদা বেশি, ফলে এই কারণে প্রতিনিয়ত বাজারগুলো মনিটরিং এর রাখা দরকার, এমনটাই মনে করছেন যারা ক্রেতা সাধারণ আছেন তারা। এবং যারা খুচরা বিক্রেতা তারাও বলছেন আসলে পাইকারি পর্যায়ে দাম যখন বেড়ে যায়, তাদেরও আসলে কোনো উপায় থাকে না বেশি দামে বিক্রি করা ছাড়া। ফলে এই জন্য মনিটরিং ব্যবস্থাটা আসলে পাইকারি এবং উৎপাদন পর্যায়ে হওয়া দরকার। আর এর বাইরে আমরা দেখছি যে বাজারগুলোতে, বিশেষ করে খুচরা বাজার এবং মাঝে মধ্যে পাইকারি বাজারে যে যারা অভিযান, সেই অভিযানের টিমগুলো মাঝে মধ্যে যায়, তবে সেটা খুব কদাচিৎ। চট্টগ্রামের যে ভলিউম, সেই ভলিউম অনুযায়ী যে পরিমাণ টিম থাকার কথা, সেই পরিমাণ টিম কিন্তু আসলে দেখি না। ফলে ক্রেতা সাধারণত চায় যে আসলে নিয়মিত মনিটরিং হোক, বাজারের দাম স্থিতিশীল থাকুক, এবং তারাও যেন আসলে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে। তিশা। রাজীব বড়ুয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামের কাঁচা বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।